হরে কোটি কোটি বৈষ্ণব ভক্তবৃন্দের পাদপদ্মে দণ্ডবৎ প্রণাম। আজকের ভিডিও সত্ত্বগুণ, রজগুণ ও তমগুণ সম্পর্কে কিছু কথা। তো প্রতিটি মানুষই কম বেশি প্রত্যেকের ভিতরে সত্ত্বগুণের পার্সেন্টেজ কিছু আছে, রজগুণের পার্সেন্টেজ কিছু আছে, তমগুণের পার্সেন্টেজ কম বেশি কিছু থাকে। তো আজকে আমরা বুঝবো যে ব্যক্তির ভিতরে সত্ত্বগুণ বেশি তিনি কেমন ব্যক্তি, যে ব্যক্তির ভিতরে রজগুণ বেশি তিনি কেমন ব্যক্তি, যে ব্যক্তির ভিতরে তমগুণ বেশি তিনি কেমন ব্যক্তি। তাহলে সত্ত্বগুণ, রজগুণ এবং তমগুণ প্রতিটি মানুষের ভিতরেই এই তিনটে, কারুর ভিতরে কোনোটা বেশি কোনোটা কম। তো তিনটি গুণ সম্পর্কে যখন জানতে পারবো তখন আমরা প্রত্যেকে বুঝতে পারবো কে কোন গুণের ব্যক্তি এবং আমার ভিতরে বা কার ভিতরে কোন গুণ কতটা কম বেশি আছে আমরা নিজেরাই সেটা পরিমাপ করতে পারবো। এমনকি আমার কোন গুণের মানুষ হওয়া উচিত সেটাও বুঝতে পারবো। তো আজ সত্ত্বগুণ সম্পর্কে জানা যাক। আর তিনটে গুণ সম্পর্কে বলতে গেলে সময় সাপেক্ষ, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো পরে সেটা রজগুণ তমগুণ সম্পর্কে পরের ভিডিওতে প্রকাশ করা হবে। তো সত্ত্বগুণের মানুষ যারা হন তারা নিজে ভালো থাকার আগে ভাবেন জগতের সবাই ভালো থাকুক। তাহলে কোন মানসিকতার ব্যক্তি তিনি বোঝার চেষ্টা করতে হবে। যে সত্ত্বগুণের মানুষ যিনি হন তার চিন্তা ভাবনাটা এমনই থাকে যে আমি যেমন থাকি থাকি, কিন্তু জগতের সবাই ভালো থাকুক। তো 30 লক্ষ পশু আছে, 20 লক্ষ উদ্ভিদ, 11 লক্ষ কীট পতঙ্গ, 10 লক্ষ পাখি, 9 লক্ষ জলজ প্রাণী আর 4 লক্ষ মানুষ। এই যে 84 লক্ষ প্রজাতির প্রাণী, 30 প্রজাতির প্রাণী, 30 লক্ষ প্রজাতির পশু আছেন, 20 লক্ষ প্রজাতির উদ্ভিদ আছে, 11 লক্ষ প্রজাতির কীট পতঙ্গ আছে, 10 লক্ষ প্রজাতির পাখি আছে আর 9 লক্ষ প্রজাতির জলজ প্রাণী আছে আর 4 লক্ষ প্রজাতির মানুষ আছে। টোটাল 84 লক্ষ প্রজাতির প্রাণী কোন উপায়ে ভালো থাকবে, কোন উপায়ে ভালো থাকবে। সত্ত্বগুণ সম্পন্ন ব্যক্তি যিনি হন তিনি সদা সর্বদা তার পথ দেখান এবং তিনি সেটা ভাবতে থাকেন যে এই যে 84 লক্ষ প্রজাতির প্রাণী, এরা কিভাবে আরো ভালো থাকবে যাতে এরা দুঃখ কষ্ট না পায়। তো সত্ত্বগুণের ব্যক্তি যিনি হন তার মনের ভিতরে চিন্তা ভাবনায়
এগুলি সব সময় প্রকাশ পায়, এবং তিনি পথ দেখান যে সত্যগুণে থাকতে গেলে কিভাবে সত্যগুণে থাকা যায়, সে পথটাও সত্যগুণের মানুষ তিনি দেখাতে পারেন। তো এই জড় জগতে অগণিত সত্যগুণের মানুষ আছেন। আমরা কে কতটুকু সত্যগুণের মানুষ একটু ভাবলেই বুঝতে পারবো। তো আর একটা বিশেষ শেষের দিকে একটা কথা বিশেষ মানে ভাবে মনে রাখা দরকার, যে সত্যগুণের ব্যক্তি বা মানুষ হতে গেলে সাত্বিক আহার যিনি না করেন বা করতে পারবেন না, তিনি কোনোদিন সত্যগুণের মানে অধিকাংশ, যে তার ভিতরে বেশিরভাগ সত্যগুণ তার ভিতরে প্রকাশ পাবে, তা কিন্তু পাবে না। সত্যগুণের ব্যক্তি হতে গেলে তাকে সাত্বিক আহার করতে হবে। তা সাত্বিক আহার বলতে কি বোঝায়? সাত্বিক আহার বলতে বোঝায় নিরামিষ আহার হবে। সেই নিরামিষ রান্না দ্রব্য ভগবানকে নিবেদন করতে হবে ভোগ হিসাবে, এবং ভগবান সেটা দৃষ্টি দেওয়ার পর সেটা হয়ে যাবে প্রসাদ। তো যখনই যে ব্যক্তি কিছু আহার করবেন, তিনি প্রসাদ ব্যতীত আহার করেন না, এবং ভগবত তত্ত্ব জ্ঞানের অধীন হয়ে সদা সর্বদা তিনি চলেন। এমন ব্যক্তি হন সত্যগুণের অধিকারী ব্যক্তি। তো আজ এই পর্যন্ত। আগামী দিন আমরা রজগুণ এবং তমগুণ সম্পর্কে একটা ভিডিও প্রকাশ করব। সত্যগুণের ব্যক্তির লক্ষণ সবসময় নিজের ভালো ভাবার আগেই তিনি ভাবেন যে বিশ্বে এই যে 84 লক্ষ প্রজাতির প্রাণী, তারা সকলে কিভাবে ভালো থাকবে। এবং তিনি সত্যগুণের ব্যক্তি যিনি হন, তিনি তার পথও দেখাতে পারেন। আজ এই পর্যন্ত। হরে কৃষ্ণ।